হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা দেখব কিভাবে ডিএফএস সিমুলেট করা যায় বা ডিএফএস জিনিসটা কি। আমরা বিএফএস দেখছিলাম, ওটা একটা গ্রাফ ট্র্যাভার্সাল ছিল। সো ডিএফএস হচ্ছে আরেকটা গ্রাফ ট্র্যাভার্সাল টেকনিক, যেটা দিয়েও আমরা কি বলছিলাম বিএফএস এর সময় যখন আমরা একটা নোড থেকে প্রত্যেকটা নোড ভিজিট করতে চাই তখন আমরা বিএফএস ইউজ করছিলাম। সো সিমিলারলি ডিএফএসও সেম কাজই করে, সে একটা সোর্স নোড থেকে প্রত্যেকটা নোডকে ভিজিট করে আসে। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা কি আমাদের বিএফএস এন্ড ডিএফএস এর মধ্যে, ওটা আমরা দেখি। সো আমরা আগে দেখি ডিএফএসটা কিভাবে কাজ করে। সো আমরা বিএফএস এর সময় দেখছিলাম ও লেভেল বাই লেভেল যায়। সো আনলাইক বিএফএস, ডিএফএস কিন্তু লেভেল বাই লেভেল যায় না, ও আগে ডেপথে যায়। ডেপথে যায় কিভাবে দেখি আমরা। সো ধরেন আমাদের সোর্স হচ্ছে এটা, এটা আমাদের সোর্স দিয়ে দিয়েছে। সো অলওয়েজ বিএফএস বা ডিএফএস সোর্স থাকবে একটা, যদি সোর্স দিয়ে দেয় তাহলে ওটা দিয়ে ফলো করবেন, আর না দিয়ে থাকলে আপনি বাই ডিফল্ট যে কোনো টেবিল ধরতে পারবেন। আচ্ছা, তো সোর্স যদি আমাদের এ থাকে তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এবার আমরা এ থেকে বিতে গেলাম। যদি বিএফএস হইতো তাহলে আমরা সিতে যেতাম, বাট আমরা কি এবার সিতে যাব না, আমরা আরো ডিপে যাব। সো আমি ডিতে যাব। ডিতে যাওয়ার পরে কি আমি ইতে যাব। এখন কিন্তু আমি এফে আর যাব না, আমি কিন্তু ডিপে যাচ্ছি। আমি একদম ধরেন একদম ডিপে যাব, তারপর আস্তে আস্তে উপরে উপরে উঠবো। সো আমি ইতে যাওয়ার পরে এফ এ না যে আমি জি চলে যাব। সো একদম যখন ডিপে রিচ করছি আর তো কিছু নাই, রাইট? জি এর কিন্তু আর কোনো নেইবার নাই। তাহলে কি এখন আমি পিছিয়ে যাব। এখন আমি আস্তে আস্তে করে আবার ক্লাইম্ব করবো, কাইন্ড অফ মাইনিং এর মতো। আপনি মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে একদম নিচে যাবেন, তারপরে যখন আপনার ট্রেজার পেয়ে গেছেন বা যা খুঁজতেছিলেন পেয়ে গেছেন নিচে, এখন আপনি আবার ক্লাইম্ব করে করে উপরে আসবেন। সো এই যে আমরা একদম জিতে যখন গেছি আমাদের কিন্তু একদম আহ, একদম ডিপেস্ট লেভেলে চলে গেছি। এখন আমি আস্তে আস্তে উপরে আসবো। সো উপরে আস্তে 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 যখন দেখবো যে না, এই যে এফটা কিন্তু আমরা দেখা হয় নাই, তখন আমি এফ থেকে দেখে আসবো। তারপর আবার উপরে আস্তে 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 আবার যখন এতে আসবো তখন দেখবো কি ওটা সি আছে, তখন ওই সিটাকে আমরা দেখে চলে আসবো। সো এইটাকে বলে হচ্ছে ডিএফএস। আমরা একদম এটাকে এই জন্য নাম হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। আমরা হচ্ছে আগে একদম ডেপথে যাচ্ছি, একদম ডিপে যাচ্ছি, যাওয়ার পরে ওগুলোকে খুঁজে তারপর আস্তে 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 উপরে আসছি। স্যার যদি খেয়াল করেন এখানে কিন্তু এটা ব্যাক ট্র্যাকিং এর ব্যাপার স্যাপার চলে আসে, তাই না? যখন আমরা একদম এন্ডে গেছি তারপর কিন্তু আমরা ব্যাক ট্র্যাক করছি, আমরা কিন্তু জি থেকে ব্যাক টু ইতে গেছি, ই থেকে ব্যাক টু ডিতে গেছি, তারপর আবার এফে গেছি, তারপর আবার ব্যাক টু বিতে গেছি। সো আমরা ব্যাক ট্র্যাকিং এর ব্যাপার চলে আসছে, রাইট? সো আমরা যদি মানে আমাদের মনে আসছে নাকি জানি না যে আমরা যখন রিকার্শন পড়ছিলাম তখন কিন্তু এই যে ব্যাক ট্র্যাকিং যখনই হয় তখনই কিন্তু আমাদের মাথায় রিকার্শনটা ঘোরার কথা, রাইট? কারণ যখনই ব্যাক ট্র্যাক হয় তখনই কিন্তু রিকার্শনের ইউজটা করা যায়। সো এই জন্যই আমরা যখন ডিএফএস করব আমরা ব্যাক ট্র্যাক করার কারণে আমাদের রিকার্শন লাগতেছে। সো এই জন্য এখানে হচ্ছে আমরা রিকার্শনটা ব্যবহার করতেছি। বাট রিকার্শন ছাড়াও করা যায় ইউজিং স্ট্যাক। যেরকম আমরা বিএফএস এ দেখছিলাম যে আমরা কি কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করছিলাম, বা ডিএফএস এ স্ট্যাক ডাটা স্ট্রাকচার দিয়ে করতে হয়। বাট স্ট্যাকের ইউজের থেকে আমরা যদি রিকার্শন দিয়ে করি তাহলে আরও আমাদের অ্যান্সারটা অপটিমাইজড হয় বা আমাদের সিমুলেশনটা দেখতে আরও বেটার হয়। সো আমরা রিকার্শনটাই দেখবো, স্ট্যাকটা দেখবো না, বাট স্ট্যাক দিয়েও পসিবল। আচ্ছা, সো আমরা ডাইরেক্ট সিমুলেশনে চলে যাই। আমরা কিভাবে ডিএফএসটা একটা গ্রাফে সিমুলেট করবো ওটা আমরা দেখে আসি। সো আগের মতনই কালারিংটা আমাদের হোয়াইট গ্রে ব্ল্যাক থাকবে। হোয়াইট হচ্ছে আনডিসকভার্ড, গ্রে হচ্ছে ডিসকভার্ড বাট নট ফিনিশড প্রসেসিং, ব্ল্যাক হচ্ছে ফিনিশড প্রসেসিং। এরপরে প্যারেন্ট পয়েন্টার আবার থাকবে যেটাকে বলে প্রেডিসেসর পয়েন্টার। আচ্ছা, ডি পয়েন্টারটা কি ছিল আমাদের ডিস্টেন্স বা ডিসকভারি বলছিলাম, সো ডিসকভারি টাইম। অ্যান্ড নতুন করে একটা জিনিস আসবে যেটা আমি এখানে হাইলাইট করতেছি, এফ। এফটা কি? এফটা হচ্ছে ফিনিশ টাইম। মানে যখন একটা নোডের প্রত্যেকটা ডিসেন্ডেন্ট বা প্রত্যেকটা মানে চাইল্ড ডিসেন্ডেন্ট যখন ভিজিট হয়ে যাবে তখন ও ফিনিশ হয়ে যাবে। সো ফিনিশ টাইম একটা আসছে, এটা আমাদের বিএফএস ছিল না বাট ডিএফএস আছে। আচ্ছা, সো আমরা যখন সিমুলেট করব আমরা প্রত্যেকটা নোড বা ভার্টেক্সের উপরে এইভাবে লিখবো। কি লিখছি? ডিভি স্ল্যাশ এফভি। ডিভিটা কি বলছিলাম? ডিসকভারি টাইম, যখন আমরা নোটটাকে ডিসকভার করতেছি। স্ল্যাশের পরে এফ ভিটা কি? ফিনিশ টাইম, যখন আমাদের এই নোটটার কাজ শেষ তখন ফিনিশ টাইমটা লিখবো। আমরা সিমুলেশনে দেখলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমরা এই যে সুডো কোডটা দেখতেছি নিচে, ফুল সুডো কোডটা আপনাদের নোটে দেওয়া আছে, ওটা আমি এখানে দেখাচ্ছি না, বাট ওই সুডো কোডের একটা ছোট পার্ট আমি এখানে নিয়ে আসছি কারণ এটা আমাদের লাগবে সিমুলেশনে। সো এই পার্টটা কি বলতেছে? এই পার্টটা বলতেছে আমরা একটা ফর লুপ চালায়ে
কন্ডিশন চেক করছি যে আমাদের নোডটা কি হোয়াইট নাকি। যখন নোডটা হোয়াইট হবে তখনই আমি ডিএফএস ভিজিট নামের একটা ফাংশন বা মেথড কল দিচ্ছি, রাইট? তার মানে কি, একটা লুপ চালায় আমরা প্রত্যেকটা ভার্টেক্স চেক করব, যেসব ভার্টেক্স হচ্ছে হোয়াইট ওইসব ভার্টেক্সকেই ডিএফএস ভিজিট ফাংশনটা কল দিব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন সিমুলেশনটা শুরু করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবে। সো আমরা আগের মতনই সবগুলোকে হোয়াইট দিয়ে শুরু করব। তারপর প্যারেন্ট সেট করব। প্যারেন্ট হচ্ছে আগের মতনই প্যারেন্ট নান হবে এগুলা। আচ্ছা, তারপর কি করছিলাম আমরা বিএফএস এ, আমরা কিন্তু বিএফএস থাকতে আমরা সবগুলোকে ইনফাইনাইট করছিলাম, রাইট? কিন্তু ওই কাজটা করব না, ওই কাজটা বিএফএস এ করছিলাম, ডিএফএস করব না। আচ্ছা, ডিএফএস এ কি করবো আমরা দেখতেছি। সো ফার্স্টে আমাদের সোর্স দিয়ে দিবে। সো আমরা সোর্স ধরলাম, আমাদের সোর্স হচ্ছে ইউ। যদি ইউ সোর্স হয় তাহলে কি করবো আমরা দেখি। এখন আমাদের ওই যে বিএফএস এ যে আমরা একটা কিউ ডেটা স্ট্রাকচার ইউজ করছিলাম, তারপরে ইউভি দিয়ে ট্র্যাক করছিলাম, আমাদের এত ট্র্যাকিং লাগবে না, আমরা সিম্পলি দেখেই করতে পারবো। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি মোর ইজিয়ার দেন বিএফএস। আচ্ছা, আমরা দেখি, আমরা স্টার্ট করে দেখি। সো প্রথমে আমরা ইউতে আসি, রাইট? এটা আমাদের সোর্স। তো যেহেতু আমি একদম সোর্সে আসি, ওর ডিসকভারি টাইম হবে 1। ওর ডিসকভারি টাইম হবে 1, যেহেতু ও সোর্স, আমরা এখান থেকে স্টার্ট করতেছি, তাই ওর হবে 1। আচ্ছা, এরপরে আমরা ওর নেইবারে যাব। তো ওর নেইবার কি আছে? ভি আছে আর এক্স আছে। তো আপনি যে কোনো একটা যেতে পারবেন। তো আমি ধরলাম আমি ভিতে গেলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস করতে কিন্তু আমরা মিস করছি, সেটা কি, যখনই আমি সোর্সে আসি আমার কালারটা কি করতে হবে? কালারটা কিন্তু গ্রে করতে হবে। সো এই কাজটা মিস করলে হবে না। যেহেতু আমি সোর্সে আসি, আমার সোর্সের কালারটাও গ্রে করতে হবে, অ্যান্ড ও ডিসকভারি টাইম কি 1 সেট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব, এরপরে আমাদের ওর নেইবারিং নোড কি আছে? ভি আছে, এক্স আছে। সো আমি যে কোনো একটা পিক করবো, সো আমি ভি পিক করলাম, ভিতে গেলাম। ভিতে যে কি করব, ওকে আমি গ্রে করে দিব। ওর প্যারেন্টটাকে আমরা আপডেট করে কি দিব? ওর প্যারেন্ট কে ছিল? ইউ ছিল, সো ইউ লিখবো। এরপরে ওর ডিসকভারি টাইম কি হবে? 2 হবে, যেহেতু আমার ইনিশিয়ালি 1 ছিল, তারপর 1 + 1 কি 2 আসলো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে কি করব? এরপরে কিন্তু আমি এক্স এ যাব না, ঠিক আছে? বিএফএস হলে কিন্তু আমি এক্স এ যেতাম, তাই না? আমি আগে প্রত্যেকটা নেইবার শেষ করে আসতাম। বাট যেহেতু আমরা ডেপথে যাচ্ছি, তো আমি এখন এক্স এ না যেয়ে আমি ভি এর নেইবার কে কি আছে ওগুলা চেক করব। সো ভি এর নেইবার কি আছে? ওয়াই আছে, আর কেউ আছে? নাই। তো আমি ওয়াই এ যাব। সো ওয়াই এ যে ওকে এখন গ্রে করে দিলাম। ওর প্যারেন্টটা কি হবে? ভি হয়ে যাবে। অ্যান্ড ওর ডিসকভারি টাইম কি? ওর প্যারেন্ট সাথে +1। ওর প্যারেন্ট কি ছিল? ভি ছিল। ভি এর কি ছিল? 2। তো 2 + 1 কি 3। আচ্ছা, এরপর কোথায় যাব? এরপরে যাব ওয়াই এর যেই নেইবার আছে, ওয়াই এর নেইবার এক্স আছে অ্যান্ড ডাব্লিউ আছে। আপনি যে কোনো একটা পিক করতে পারবেন, আমি পিক করতেছি এক্স। সো এক্স এ গেলাম। এক্স এ যাওয়ার পরে ওকে গ্রে করে দিলাম। ওর প্যারেন্টকে লিখলাম ওয়াই। আর ওর ডিসকভারি টাইম কি হবে? ওর প্যারেন্টের সাথে +1। ওর প্যারেন্ট কি ছিল? ওয়াই। ওয়াই এর টাইম কি ছিল? 3 ছিল। তাহলে 3 + 1 4। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি। এখন আমি আছি এক্স এ। সো এক্স এর নেইবার কে আছে? ভি আছে। বাট ভি কি হোয়াইট? না, ভি কিন্তু হোয়াইট না, তাই না? আমরা বিএফএস এ করছিলাম, কিন্তু আমরা হোয়াইট হইলেই আপডেট করি। সো সেম ডিএফএস ও তাই, আমরা যখন একটা নোড হোয়াইট থাকবে তখনই আপডেট করব, তাহলে এছাড়া কিন্তু করব না। সো যেহেতু এক্স এর নেইবার কে ভি, ভি এর কি কালার? কি ভি এর কালার কিন্তু গ্রে, ইটস নট হোয়াইট। তাহলে কিন্তু আমাদের কোনো কাজ নাই। এখনই আমাদের ওই ব্যাক ট্র্যাকিংটা শুরু হবে। আমরা ব্যাক ট্র্যাক করা শুরু করবো, দেখি কি হবে। যেহেতু এক্স এর কোনো নেইবার নাই, যে হচ্ছে কি হোয়াইট, সেহেতু এক্স এর কাজ শেষ। যখন এক্স এর কাজ শেষ হবে আমরা ফিনিশিং টাইম দিয়ে দিব। ফিনিশিং টাইম কি হবে? 5 হবে। কারণ তার কি ছিল? লাস্টে কি ছিল? 4 ছিল। 4 + 1 5, 5 করে আমরা ফিনিশ করে দিব। এন্ড ওর কালারটাও কি দিব? ব্ল্যাক করে দিব। আচ্ছা, আমরা এখন ব্যাক ট্র্যাক করবো। তো এক্স এর আগে আমরা কোথায় ছিলাম? ওয়াইতে ছিলাম না? এ খেয়াল আসছে সবার? আমরা কিন্তু এক্স এর আগে ওয়াইতে ছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমি একটা ছোট মডিফিকেশন করব যাতে আপনাদের দেখতে ইজি হয়, মানে ডিএফএস পুরোটা বুঝতে ইজি হয়। সেই মডিফিকেশনটা কি? সেটা হচ্ছে আমি অ্যারোটাকে চিন্তা করব এইদিকে, এদিকে চিন্তা করব, রাইট? এটা কেন করতেছি? যাতে আপনাদের বুঝতে আরো ইজি হয়।
আমি ধরে রাখলাম আমাদের এই অ্যারোটা এই দিকে ফেস করে আছে, নট ওইদিকে। ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি অ্যারোটাকে ধরে রাখি এরকম, তাহলে আমাদের ডিএফএসটা প্রপারলি বুঝতে ইজি হবে। দেখাই এখানে কেমনে। সো আমি এখন কোথায় ছিলাম? আমি ছিলাম ব্যাক ট্র্যাক করে আমি ওয়াইতে আসছি, রাইট? এখন ওয়াই এর কি কোনো নেইবার আছে যে যার কালার হোয়াইট? নাই। ওয়াই এর নেইবার কিন্তু আর কেউ নাই, রাইট? তাহলে কি ওয়াইয়েরও কাজ শেষ, তাই আমি ওয়াইকে কি দিব? ফিনিশ টাইম দিয়ে দিব। কত হবে? যেহেতু আমি 5 দিয়ে শেষ করছিলাম, তাহলে কি 6 হবে, একটা বেড়ে যাবে, রাইট? কারণ এক্স কি ছিল? এক্স ছিল কিন্তু 4/5। তাহলে ওয়াই কি ছিল? ওয়াই এর স্টার্টিং টাইম বা এটা কি ডিসকভারি টাইম 3 ছিল, তার এন্ডিং টাইমটা কি হবে? ওই যে 5 ছিল, 5 এর সাথে +1 6 হবে। আচ্ছা, তারপরে ওকে হয়ে যাবে ব্ল্যাক। সো আমি আবার ব্যাক ট্র্যাক করলাম, করে কোথায় আসবো? ভিতে আসবো। ভি এর কি আর কোনো নেইবার আছে যার কালার হোয়াইট? নাই। তাহলে ওরও কাজ শেষ। তাহলে কি দিব? ওকে আমি 2/7 দিব, আর কালার দিব ব্ল্যাক। আবার ব্যাক ট্র্যাক করবো, করে আসলাম ইউতে। ইউরও কিন্তু কোনো নেইবার নাই যার কালার হচ্ছে হোয়াইট, তাহলে ওরও স্ল্যাশ করে 8 দিয়ে দিব, ওকে ব্ল্যাক করে দিব। আচ্ছা, তাহলে আমাদের কি কাজ শেষ? না, কারণ আমাদের ডাব্লিউ এন্ড জেড কে তো আমি এখন ট্রাভার্স করি নাই, রাইট? তো এখন কিভাবে আমি ডাব্লিউ এন্ড জেড কে ট্রাভার্স করব? আমাদের তো মানে ব্যাক ট্র্যাক করা শেষ, রাইট? ব্যাক ট্র্যাক করে তো আমি চলে আসলাম সোর্সে আবার। এই জন্যই আমি এই যে এই পাশে যে আমি এটা লিখলাম না, এই শুরু কোডটা, এই জন্যই লিখছি। কারণ কি, আমরা লুপ চালায়ে যতগুলা নোডের কালার হোয়াইট আছে তার উপরে ডিএফএস ভিজিট করব। তাহলে এখন দেখেন আমাদের গ্রাফে যে আমাদের কিন্তু এখনো হোয়াইট নোড বাকি আছে, রাইট? ডাব্লিউ এন জেড কিন্তু বাকি আছে। তাই আমি ডাব্লিউ এন জেড এর উপরে আবার ডিএফএস ভিজিট চালাবো। মানে এই যে কাজটা করলাম, এখন আমরা এটা আবার ডাব্লিউ এর উপরে চালাবো। আচ্ছা, তো ডাব্লিউ এর উপরে যদি আমি চালাই, তাহলে কি হবে? ডাব্লিউ কালার কি হবে? প্রথমে গ্রে হয়ে যাবে। আচ্ছা, এখন ওর ডিসকভারি টাইম কি হবে? ওর ডিসকভারি টাইম কি 1 হবে? না, কারণ একটা গ্রাফে কিন্তু এগুলা সব ইউনিক হইতে হবে। আমাদের ডিসকভারি টাইম এন্ড ফিনিশ টাইম কিন্তু ইউনিক হইতে হবে, মাল্টিপল সেম হইতে পারবে না। তাহলে আমরা লাস্ট যাকে দিয়ে শেষ করছিলাম, কোথায় শেষ করছিলাম? 8 দিয়ে, তাই না? 1/8 দিয়ে শেষ করছিলাম। তাই আমাদের ডাব্লিউর সময় আমাদের স্টার্টিং টাইম হবে 9 দিয়ে, 9। আচ্ছা, এরপরে ডাব্লিউর কোন কোন নেইবারের কালার হোয়াইট আছে? সো ডাব্লিউর নেইবার কিন্তু দুইটা আছে, একটা কি ওয়াই আর একটা কি জেড। বাট ওয়াই এর কালার কি হোয়াইট? না, ওর কালার কিন্তু ব্ল্যাক। সো আমি ওয়াই এ যাব না, আমি শুধুমাত্র জেড এ যাব। সো জেড এ গেলাম। জেড এ গেলে কি হবে? জেড কে আমরা গ্রে করে দিব, অ্যান্ড ওর প্যারেন্ট কি হবে? প্যারেন্ট কিন্তু হয়ে যাবে ডাব্লিউ, অ্যান্ড ওর ইয়া কি হবে? ওর হচ্ছে ডিসকভারি টাইম কি হবে? 10 হবে, রাইট? আচ্ছা, এখন আমি জেড এ আসি। জেড এর নেইবার কি আছে? জেড এর নেইবার তো জেড নিজেই আছে। বাট জেড এর কালার কি হোয়াইট? না, জেড এর কালার কিন্তু হোয়াইট না। তাহলে আমাদের কাজ শেষ। আমি ওকে ফিনিশ করে দিব। ফিনিশ করলে আমি টাইম বাড়াই দিব, 10 থেকে 11 হইলো। কালার হয়ে যাবে কি ব্ল্যাক। শেষ। আবার ব্যাক ট্র্যাক শুরু করব। তাহলে জেড এর আগে কি ছিলাম? আমরা ডাব্লিউ তে ছিলাম। তো ডাব্লিউ তে ব্যাক যাব। এখন ডাব্লিউর কি আর কোনো অ্যাডজেসেন্ট নেইবার আছে বা নেইবার আছে যার কালার হোয়াইট? নাই, আর কিন্তু নাই। তাহলে ওরও কাজ শেষ। তাহলে ওকে আমি 12 দিয়ে ওকে আমি ব্ল্যাক করে দিলাম। সো এটাই আমাদের কি? এটাই আমাদের ডিএফএস সিমুলেশন। আমরা দেখেন প্রত্যেকটা নোড কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, রাইট? প্রত্যেকটা নোড এখন ব্ল্যাক হয়ে যাওয়া মানে কি? প্রত্যেকটা নোডকে আমরা ভিজিট করে ফেলছি পারফেক্টলি। আচ্ছা, আর আমাদের যে 1/ এগুলো যে দেওয়া, এগুলো কি? এগুলো হচ্ছে আহ, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে স্টার্টিং টাইম বা কি? প্রথমটা হচ্ছে আমাদের ডিসকভারি টাইম, মানে একটা নোডকে আমরা কখন ডিসকভার করছি ওইটা। আর স্ল্যাশের পরে কি? ফিনিশ টাইম, মানে একটা নোডের যখন সবগুলো ডিসেন্ডেন্ট ভিজিট হয়ে যাবে তখনই ওর ফিনিশ টাইমটা স্টোর হবে। সো আমরা প্রত্যেকটা নোডের স্টার্টিং টাইম বা ডিসকভারি টাইম অ্যান্ড ফিনিশ টাইম রেকর্ড করে ফেলছি। আচ্ছা, সো এটাই আমাদের ডিএফএস সিমুলেশন। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব হচ্ছে ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি কি। আচ্ছা, সো আমরা ডিএফএস ভিজিট কল, এই যে কল মানে কি? কয়বার এই ডিএফএস ভিজিটটা আমরা কয়বার কল দিছি? আমরা এই ডিএফএস ভিজিটে কয়বার কল দিছি? দেখেন আমরা লুপ চালাই কিন্তু প্রত্যেকটা ভার্টেক্সকেই কল দিছি, তাই না? আমরা একটা লুপ চালাইছি, তারপরে প্রত্যেকটাকে ভার্টেক্স যার কালার হোয়াইট সবগুলাকেই কিন্তু আমি ডিএফএস ভিজিট কল দিছি। তার মানে ডিএফএস ভিজিট কল করার জন্য, কলগুলোর জন্য আমাদের বিগ ও ভি লাগতেছে, যেহেতু প্রত্যেকটা ভার্টেক্সকে আমি ডিএফএস ভিজিট কল দিতেছি।
আচ্ছা, বিগ অফ ভি গেল ওখানে। এখন ডিএফএস ভিজিটের মধ্যে কি হইতেছে? ডিএফএস ভিজিটের মধ্যে আমরা কি করতেছি? আমরা প্রত্যেকটা নেইবারকে যে কিন্তু আবার ভিজিট করতেছি, তাই না? ডিএফএস ভিজিটে কিন্তু আমরা প্রত্যেকটা নেইবারকে যে ভিজিট করতেছি। তাহলে একটা নোডের ম্যাক্সিমাম কয়টা নেইবার থাকতে পারে বা কয়টা ম্যাক্সিমাম এজ থাকতে পারে? এটা কিন্তু ই নাম্বার, মানে টোটাল নাম্বার অফ এজেস হতে পারে ই। তাই ডিএফএস ভিজিটে হইতেছে কি বিগ অফ ই টাইমস হইতেছে, ঠিক আছে? কারণ একটা নোডের কিন্তু ম্যাক্সিমাম এজ থাকতে পারে ইটা, অ্যান্ড আমরা যেহেতু বিগ ও নিয়ে ডিল করতেছি তাহলে কি আমরা সবসময় আপার বাউন্ড দেখতেছি। তো ওই হিসাবে কিন্তু আমাদের ডিএফএস ভিজিট বিগ অফ ই টাইমস রান হবে, অ্যান্ড টোটাল টাইম কমপ্লেক্সিটি তাহলে কি হবে? দুটোর অ্যাডিশন, বিগ অফ ভি প্লাস বিগ অফ ই। সো বিগ অফ ভি প্লাস ই। সো এটা কিন্তু সেম অ্যাজ বিএফএস, সো দুইটারই কিন্তু টাইম কমপ্লেক্সিটি সেম। আচ্ছা, সো নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে এজ ক্লাসিফিকেশন। সো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অফ ডিএফএস। আমরা ডিএফএস দিয়ে একটা গ্রাফের এজকে ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, আমরা আগে দেখি, আমরা সেম গ্রাফটা, আগের যে গ্রাফটা ইউজ করছিলাম উপরের গ্রাফটাই আমরা হালকা মডিফাই করছিলাম, রাইট? আমরা এই অ্যারোটাকে বা এজটাকে চেঞ্জ করে ফেলছিলাম। সো এখানেও আমি সেম কাজটা একটু ঠিক করে দেই। আমি এইদিকে অ্যারোটা দিয়ে দিতে যাচ্ছি অ্যান্ড ওটা সরাই দিতে যাচ্ছি, এটা আমাদের নাই। ওকে, সো আমাদের ধরেন এরকম একটা গ্রাফ দেওয়া আছে, মানে আগের গ্রাফটাই আমরা যে গ্রাফে সিমুলেট করছিলাম ওই গ্রাফটাই দেওয়া আছে। এখন এই গ্রাফ থেকে আমরা একটা ডিএফএস ফরেস্ট জেনারেট করব। ফরেস্টটা কি আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, আমরা যদি রিকল করি, আমরা যখন এই গ্রাফটা বা উপরে যে গ্রাফটা সেমি গ্রাফ, এই গ্রাফটাই যখন আমি ডিএফএস করছিলাম তখন কিভাবে ট্র্যাভার্স হয়েছিল আমাদের? আমাদের ট্র্যাভার্সালটা কিভাবে হয়েছিল একটু চেক করি। আমাদের কিন্তু ট্র্যাভার্সালটা হয়েছিল ইউর পরে কিন্তু আমরা গেছিলাম কোথায়? আমরা গেছিলাম ভিতে, রাইট? ভিতে গেছিলাম, কিন্তু ভিতে যাওয়ার পরে কই গেছিলাম? ওয়াই এ গেছিলাম। ওয়াই, সরি, ইউ থেকে গেছিলাম ভিতে, হ্যাঁ ভি থেকে গেছিলাম ওয়াই এ। এরপরে কি গেছিলাম? এক্স এ গেছিলাম, তাই না? এরপরে তো ব্যাক ট্র্যাক শুরু হয়েছে, ব্যাক ট্র্যাক করে করে আমি ব্যাক টু ইউতে আসছিলাম। এরপর কি করছিলাম আমরা? এরপরে কিন্তু আমি চলে গেছিলাম ডাব্লিউতে জাম্প করে, তারপরে ডাব্লিউ থেকে জেডে গেছিলাম। একটু তো আমরা দেখে আসছিলাম আগের সিমুলেশনে, রাইট? সো এই সিমুলেশন, এই ডিএফএস সিমুলেশন দিয়েই ডিএফএস ট্রিজ আঁকা যায়। ডিএফএস ট্রিজ কোনগুলো দেখি। এখন আমরা রাইট সাইডটা দেখি, এই যে এই ডিএফএস ফরেস্ট পার্টটা দেখি। এই দেখেন আমি যে এখানে আঁকছি ইউ থেকে ভি, ভি থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এই পার্টটা মানে ব্ল্যাক কালার পার্টটা, এই পার্টটা কিন্তু আমরা ডিএফএস ট্র্যাভার্স করার সময় এই যে এই ইয়েলো লাইন্সগুলাই কিন্তু, ইয়েলো অ্যারোগুলাই কিন্তু এই এই লাইনগুলো, রাইট? আমরা যখন ডিএফএস অ্যাপ্লাই করছি বা ডিএফএস দিয়ে আমরা ট্র্যাভার্স করছি, আমাদের ইউ ভি ডাব্লিউ এক্স এইটা হয়েছিল। তারপরে কি করছিলাম? আমরা জাম্প করছিলাম ডাব্লিউতে, ডাব্লিউ থেকে জেড করছিলাম। এই জন্য আমাদের রাইট সাইডে দেখেন এই যে ডাব্লিউ থেকে জেড, ঠিক আছে? তো এগুলো কি বলে? এগুলোকে বলে ডিএফএস ট্রি। এটা একটা ডিএফএস ট্রি, এটা একটা ডিএফএস ট্রি, এটা আরেকটা ডিএফএস ট্রি। সো মাল্টিপল ডিএফএস ট্রি মিলে একটা ডিএফএস ফরেস্ট হয়ে যায়, এই জন্য এটা দুইটা মিলাই বলে কি ডিএফএস ফরেস্ট। আচ্ছা, এখন আমরা এই যে রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন লাইন এগুলো বোঝা ট্রাই করি। দেখেন আমরা কি হইতেছে আমরা একটু দেখি যে আমরা ইয়েলো লাইনগুলা, আমাদের লেফটে যে ইয়েলো লাইনগুলো ছিল ওগুলো আমরা কিন্তু এঁকে ফেলছি ইউজিং ব্ল্যাক লাইন্স। কিন্তু আমাদের কিন্তু কিছু লাইন্স এখনো মিসিং আছে, কিছু এজেস এখনো দেওয়া মিসিং আছে। ফর এক্সাম্পল এখানে যদি আমরা খেয়াল করি, এই যে এই লাইনটা কি ইউথ থেকে যে এক্স যাচ্ছে, এই অ্যারোটা, এটা কিন্তু আমাদের ডিএফএস ফরেস্টে করা হয় নাই, রাইট? সো আমাদের কিন্তু প্রত্যেকটা এজকে কিন্তু আমাদের আঁকতে হবে ডিএফএস ফরেস্টে। আচ্ছা, তাহলে আমরা এটা এঁকে ফেলি। যেহেতু এই এজটা আমরা যখন ডিএফএস ট্র্যাভার্স করছিলাম তখন কিন্তু আমাদের এই এজটা জেনারেট হয় নাই, তাই না? কিন্তু এই এজটা কিন্তু এক্সিস্ট করে আমাদের গিভেন গ্রাফে, ইনপুট গ্রাফে কিন্তু এই এজটা এক্সিস্ট করে। সো তাই আমাদের ডিএফএস ফরেস্টেও এই এজটা আঁকতে হবে। সো এই এজটা কিভাবে আঁকবো দেখি। যেহেতু এটা ইউ থেকে এক্স যাইতেছে, সো আমি এখানে ইউ, এই যে আমাদের উপরে ইউ ছিল আর নিচে কি ছিল? এক্স ছিল। এখান থেকে একটা ইমাজিনারি লাইন, একটা ইমাজিনারি এজ আঁকবো। ইমাজিনারি মানে কি? ডটেড লাইন দিয়ে আঁকবো। এই জন্য আমি রেড কালার দিয়ে ডটেড লাইন দিয়ে একটা এজ এঁকে দিছি।
এই এজটা কাকে রিপ্রেজেন্ট করে? এই যে আমরা যে বললাম না ইউ থেকে এক্সে যে এই এজটা মিসিং গেছে, এই মিসিং এজটাকে আমরা একটা রেড ডটেড লাইন দিয়ে লিখছি। আচ্ছা, এখন যখন আমরা কি করতেছি, একটা নোড থেকে তার ডিসেন্ডেন্টে যাচ্ছি। ডিসেন্ডেন্ট মানে কি? মানে ওর নিচে, মানে ধরেন যে দাদার পরে কি আসে, বাবা তারপর ছেলে, এরকম না? তো উপর থেকে যখন নিচে আসতেছি আমরা, তখন বলে ডিসেন্ডেন্ট। তো ইউটা কিন্তু এক্স এর ডিসেন্ডেন্ট, তাই না? কারণ ইউ কিন্তু একদম প্রথমে ছিল, তারপর ভি, তারপর ওয়াই, তারপর এক্স। তাহলে ইউ ইজ আ ডিসেন্ডেন্ট, মানে ইউ এর ডিসেন্ডেন্টকে এক্স। তো যখন আমাদের একটা নোড থেকে ও ডিসেন্ডেন্ট নোডে কোনো একটা এজ যাবে, ওকে বলে ফরওয়ার্ড এজ। তাই এখানে এফ লিখে রাখছি। এফ কি মিন করে? ও হচ্ছে একটা ফরওয়ার্ড এজ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন পরেরটা দেখি। সো আমাদের এটার কাজ শেষ। আমাদের আর কোন এজ মিসিং ছিল? এই যে আমরা এই এজটা কিন্তু আমাদের মিসিং, তাই না? এক্স থেকে ভি, এই এজটাও কিন্তু আমাদের মিসিং হয়েছে। সো আমরা ওখানে যাই। সো এই এজটা আমরা যদি আমরা অ্যাড করতে চাই আমাদের ডিএফএস ফরেস্টে, তাহলে কেমন হবে? এই দেখেন নিচে আমাদের কি আছে, এখানে আমাদের এক্স আছে, এই এক্স থেকে ভিতে গেছি। এটা আমি কি দিচ্ছি? একটা ইমাজিনারি ডটেড লাইন দিয়ে করছি, যার কালার হচ্ছে ব্লু। আচ্ছা, এখন খেয়াল করি, আমাদের যখন একটা নোড থেকে অ্যানসেস্টারে যাচ্ছি, অ্যানসেস্টার মানে কি? উপরের দিকে, মানে ছেলের, তার উপরে বাবা, তার উপরে দাদা। So, যখন আমরা অ্যানসেস্টারের দিকে যাচ্ছি, ওইটাকে বলে ব্যাকওয়ার্ড এজ বা ব্যাক এজ। সো এখন দেখেন এক্স এর কিন্তু অ্যানসেস্টার কি? ভি। সো এক্স থেকে যখন আমি ভি যাচ্ছি, অ্যানসেস্টার দিকে যাচ্ছি, ওই এজটা কি বলবো? ব্যাকওয়ার্ড এজ। তাই হচ্ছে এই ব্লু কালার দিয়ে আমি অ্যারো দিচ্ছি। ওকে। সো আমাদের আর কি কোনো এজ মিসিং আছে দেখি তো গ্রাফে? একটা কিন্তু এজ এখনো মিসিং আছে, এই যে ওয়াই, ডাব্লিউ থেকে ওয়াই। সো ডাব্লিউ থেকে ওয়াই কিন্তু আমাদের এখনো মিসিং আছে। সো এটা কিন্তু আমাদের শেষ করে আসতে হবে। আচ্ছা, সো ডাব্লিউ থেকে ওয়াই এর এজটা যদি আমরা এখানে আঁকতে চাই, তাহলে কি হবে? তাহলে এই যে ডাব্লিউ আমাদের এই পাশে রাইট হ্যান্ড সাইডে, আর ওয়াই কোথায়? ওদিকে, ওই পাশে। সো এইটা আমি গ্রিন লাইন দিয়ে, গ্রিন ডটেড লাইন দিয়ে আমি আঁকছি। সো যখন কোনো অ্যানসেস্টার বা ডিসেন্ডেন্ট কোনো রিলেশনই থাকবে না, তখন ওকে বলে হইতেছে ক্রস এজ। মানে কি? দুইটা ডিফারেন্ট ফ্যামিলির থেকে যখন হয়, কানেকশন হয়। ঠিক আছে? তো বুঝতে মানে যখন আমাদের কোনো মানে অ্যানসেস্টার রিলেশনশিপও নাই, ডিসেন্ডেন্ট রিলেশনশিপও নাই, কিন্তু ওরা দুই ফ্যামিলির থেকে একটা কানেকশন হয়েছে। ফর এক্সাম্পল ফ্রেন্ডশিপ, আমি আর আরেকটা যদি মানুষ ফ্রেন্ড হই, আমাদের কিন্তু কোনো অ্যানসেস্টার বা ডিসেন্ডেন্ট রিলেশনশিপ নাই, তাই না? মানে আমাদের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ এক্সিস্ট করে। সো ওই ফ্রেন্ডশিপটা কি? ক্রস এজ। সো এখানে দেখেন ডাব্লিউ অ্যান্ড ওয়াই, ওদের মধ্যে কিন্তু কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই, বাট তাও ওদের মধ্যে কি আছে? কানেকশন আছে। তাই ওকে কি বলে? ওকে বলে ক্রস এজ। সো এইগুলোই হচ্ছে আমাদের চার ধরনের এজ আছে। সো ট্রি এজ কোনগুলা? ট্রি এজ হচ্ছে যখন আমরা ডিএফএস চালাই, তখন যেসব এজ জেনারেট হয়, ওটাকে বলে ডিএফএস। ব্যাক এজ কোনটা? যখন আমাদের একটা নোড থেকে ওর অ্যানসেস্টারে কোনো এজ যায়, তখন বলে ব্যাক এজ। ফরওয়ার্ড এজ কখন বলে? যখন একটা নোড থেকে তার ডিসেন্ডেন্টে দিয়ে কোনো নোড যায়, তখন বলে ফরওয়ার্ড এজ। অ্যান্ড ক্রস এজ কি? নিদার অ্যাসেন্ডেন্ট, নিদার অ্যানসেস্টার নট ডিসেন্ডেন্ট, যখন কোনো রিলেশন থাকবে না, মানে কোনো অ্যানসেস্টার বা ডিসেন্ডেন্ট রিলেশনশিপ থাকবে না, বাট তাও একটা কানেকশন আছে, তখন হচ্ছে ক্রস এজ। আচ্ছা, সো একটু যদি বুঝতে পারি, আমাদের এজ ক্লাসিফিকেশন হয়ে গেছে। আমরা ডিএফএস দিয়ে আমরা একটা ডিএফএস ফরেস্ট বা ডিএফএস ট্রি জেনারেট করছি, সেখান থেকে আমরা কোনটা কি এজ এটা আমরা বের করে ফেলতে পারছি। আচ্ছা, নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো হচ্ছে সাইকেল ডিটেকশন ইউজিং ডিএফএস। মানে একটা গ্রাফে কি সাইকেল আছে নাকি নাই, এটা বের করা যায় ইউজিং ডিএফএস। সো এখানেও দুইটা পার্ট আছে আমাদের, একটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফে বের করা, আর একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফে বের করা। সো দুইটা জন্য হালকা স্লাইড ডিফারেন্স আছে। সো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা ডাইরেক্টেড গ্রাফে কিভাবে সাইকেল ডিটেক্ট করা যায় ইউজিং ডিএফএস সেটা দেখি। ওকে, সো আমরা আবার আগের গ্রাফটাই নিয়ে আসছি, যেটা ছিল আমাদের আগের গ্রাফটাই। সো এখানে আমরা যদি খেয়াল করি, আমরা যদি ডিএফএস করি তাহলে কি করতাম? আমরা সবগুলোকে আগে হোয়াইট করে দিতাম, তাই না? ইনিশিয়ালি সবাই হোয়াইট থাকতো, সবার প্যারেন্ট নান থাকতো। তারপরে আমরা কি করতাম? আমরা ইউকে সোর্স ধরলে ইউ এর হোয়াইটটা কি হইতো? গ্রে হয়ে যেত। তারপরে কই যেতাম আমরা? ভিতে যাইতাম, ওর নেইবারে যেতাম। ভিতে আসার পরে ওর হোয়াইটটা কি হইতো? গ্রে হয়ে যেত। আর ওর প্যারেন্টটা কি হইতো? প্যারেন্ট হয়ে যেত
মানে প্যারেন্ট পয়েন্টারটা হইতো তার প্যারেন্টটা, তো ভি এর প্যারেন্ট কি ছিল ইউ, তাই ওর প্যারেন্টটা ইউ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা কিন্তু এখানে ডিস্টেন্স বা ফিনিশিং টাইমটাকে স্টোর করতেছি না। আমাদের সাইকেল ডিটেকশনে আমাদের ডিস্টেন্স বা ফিনিশিং টাইমটা স্টোর করা লাগতেছে না, ওটা ছাড়াই করতে পারতেছি। সো আমরা জাস্ট প্যারেন্ট পয়েন্টারটাকে অ্যান্ড কালারিংটা দিয়ে করে ফেলতে পারবো। এই জন্য আমি এখানে ওই যে ফিনিশিং টাইম অ্যান্ড স্টার্টিং টাইমটা আমি এখানে লিখি নাই। আচ্ছা, সো নেক্সট চাই, ভিতে ছিলাম রাইট। সো ভি এর নেবার কে কে আছে? ভি এর নেবার কিন্তু শুধুমাত্র ওয়াই আছে, রাইট। সো আমি ওয়াইতে গেলাম, ওয়াইতে যে ওয়াইয়ের কালার কি ছিল? হোয়াইট ছিল, রাইট। হোয়াইটটা যেন গ্রে হয়ে গেছে। আর ওর প্যারেন্ট কি হবে? ওর প্যারেন্ট হয়ে যাবে ভি, ভি হয়ে গেল। এখন ওয়াই থেকে যাবো কোথায় আমি? ওয়াই এর নেবার কি আছে? এক্স আছে, আর ওখানে ডাব্লিউ আছে। আচ্ছা, আমি এক্সে গেলাম। সো এক্সে গেলাম আগে। এক্সে যাওয়ার পরে ওর কালার ছিল হোয়াইট ইনিশিয়ালি, ওরটা যেন গ্রে হয়ে গেছে, আর ওর প্যারেন্টটা হয়ে গেছে ওয়াই। আচ্ছা, এখন খেয়াল করেন এক্স এর নেবার কে আছে? এক্স এর নেবার কিন্তু শুধুমাত্র কে আছে? ভি আছে। এখন ভি এর কালার কি হোয়াইট ছিল? ভি কিন্তু অলরেডি আমরা ভিজিট করে আসছি, তাহলে ভি এর কালার কি ছিল? গ্রে ছিল। সো যখন আমি এখানে ছিলাম, এক্সে ছিলাম, ওর কালার তো আমি গ্রে করে দিয়েছিলাম, রাইট। ওর কালার কিন্তু গ্রে করে দিয়েছিলাম। এরপরে আমি গেছি কোথায়? আমি গেছি ভিতে, যার কালার অলরেডি গ্রে ছিল। অলরেডি ওর কালার কি ছিল? অলরেডি গ্রে ছিল। সো তখনই আমাদের একটা ব্যাক এজ হয়ে যায়। এই যে আমরা যে উপরে পড়লাম না ব্যাক এজ, তখনই ব্যাক এজ হয়ে যায় যখন কি, যখন আমরা একটা গ্রে নোড থেকে আরেকটা গ্রে নোডে যাইতেছি, তখনই একটা ব্যাক এজ এক্সিস্ট করে। অ্যান্ড যখনই একটা ব্যাক এজ থাকে, তখনই একটা গ্রাফে সাইকেল থাকে। বুঝতে পারছি? এই যে আমি রাইটে লিখে রাখছি যে ভিজিটিং গ্রে নোড টু অ্যানাদার গ্রে নোড মিনস একটা ব্যাক এজ আছে, অ্যান্ড একটা ব্যাক এজ থাকা মানে কি? সাইকেল এক্সিস্ট। তার মানে একটা ডিরেক্টেড গ্রাফে আমরা কিভাবে সাইকেল বের করব? আমরা ডিএফএস চালাবো। আমাদের ডিস্টেন্সটা এখন লেখা লাগবে না, মানে স্টার্টিং টাইম, তারপরে যে স্ল্যাশ ফিনিশিং টাইম, এটা দরকার নাই। আমরা জাস্ট প্যারেন্ট অ্যান্ড কালারটাকে মেনটেন করব। করে আমরা যখন দেখব যে একটা নেইবারের কালারকে গ্রে করছি, এরপরে ও নেইবারিং নোডে যাওয়ার সময় দেখব যে ওই নোডটা অলরেডি গ্রে আছে। তার মানে কি এই দুইটা নোডের মধ্যে একটা ব্যাক এজ এক্সিস্ট করে। অ্যান্ড যখনই একটা ব্যাক এজ থাকবে, তখনই একটা সাইকেল থাকবে। তখনই আমি লুপটাকে ব্রেক করে বলবো সাইকেল এক্সিস্টস। আর এরকম যদি সমস্যা না হয়, তাহলে তো আমাদের লুপটা চলবে, চলার পরে দেখবো কি সাইকেল এক্সিস্ট করে না। সো এইভাবে আমরা সাইকেল ডিটেক্ট করতে পারি ইউজিং ডিএফএস। নেক্সট অ্যান্ড আওয়ার লাস্ট টপিক, সেটা হচ্ছে সাইকেল ডিটেকশন ইন আনডাইরেক্টেড গ্রাফ। আচ্ছা, আনডাইরেক্টেড গ্রাফে কেন, মানে আমাদের ডিফারেন্সটা কি দেখি। আমি এই যে এ এন্ড বি, এইটা যে আঁকলাম, এ এন্ড বি দুটো নোট যে আঁকলাম, এটা কি? এটা আনডিরেক্টেড না? মানে ওর ওখানে কোনো কোনো কি সাইন আছে, অ্যারো আছে, ডাইরেকশন আছে? না, ও কিন্তু ডাইরেকশন নাই। সো এ থেকেও বি যাওয়া যায়, বি থেকেও আবার এ আসা যায়। সো আমি যদি উপরের সিমুলেশন বা উপরের যে মেথডটা আমি দেখলাম একটু আগে, ওটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তখন সে কি বলবে? সে বলবে হচ্ছে এ বির মাঝখানেও একটা সাইকেল এক্সিস্ট করে। কারণ কি, এ থেকে বি যাচ্ছে, বি থেকে আবার এ আসতেছে, সো এখানে একটা সাইকেল হয়ে গেছে। তাই আমি উপরের যেই প্রসিডিউরটা ফলো করছিলাম ওইটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। কারণ এ থেকে বি সে বলবে সাইকেল আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এ এন থেকে বি কিন্তু কোনো সাইকেল না, রাইট। এটা কিন্তু কোনো সাইকেল না। সো এই জন্য আমরা আমরা আমাদের যে সিমুলেশন বা আমাদের যে প্রসিডিউরটা ছিল, আমরা হালকা একটু টুইক করব, যাতে আমরা এরকম আনডাইরেক্টেড গ্রাফেও সাইকেল বের করতে পারি। সো দেখি, আমরা আগের গ্রাফেই গেলাম, সেম গ্রাফটাই। এখন কি কোনো অ্যারো নাই, বিকজ কি ও হচ্ছে এখন আনডাইরেক্টেড, কোনো অ্যারো দেই নেই। আচ্ছা, এরপরে কি করলাম আমি? এরপরে সবাইকে আবার আগের মতনই প্রথমে ইনিশিয়ালি কি দেবো? সবাইকে হোয়াইট করে দেবো। সবাই হচ্ছে হোয়াইট। আমরা আবার ডিএফএস চালাইতেছি। সবাইকে হোয়াইট করে দেবো, আর সবার প্যারেন্টকে নাল করে দেবো, বা এন ছোট এন করে লিখছি, যেটা মানে হচ্ছে প্যারেন্ট হচ্ছে নাল, নান বা নাল যেটা বলেন। ওকে, এবার শুরু করি। আমার ইউ হচ্ছে সোর্স। ওকে, তাহলে কি করব আমি? ওকে আমি গ্রে করে দিব। তারপরে ওর নেইবার কি আছে? নেইবার আছে ভি। এখন খেয়াল করুন, ওর নেইবার কি আছে? শুধু কি ভি? না, ভি আছে, এক্সও আছে। তো আমি ওয়ান বাই ওয়ান যাই। আমি গেলাম ভিতে আগে। সো ভিতে গেলাম, ভিতে গেলে ওকে আমি আপডেট করে কি দিব? এখানে গ্রে দিয়ে দিব। অ্যান্ড প্যারেন্ট কি দিব? প্যারেন্ট যার থেকে আমি আসছি ইউ থেকে, ইউ দিয়ে দিব। ওকে, এখন ভিতে আসি। এখন ভি থেকে এই পার্টটা ইম্পর্টেন্ট। এখন ভি থেকে ওর নেইবার কে কে আছে?
ওর নেইবার কিন্তু ইউও আছে, এক্সও আছে, ওয়াইও আছে, সো তিনটা নেইবার। সো আমি যদি আগে ইউ থেকে শুরু করি, এই দেখেন, আমি যদি ফার্স্টে এই নেবারে যাই, তাহলে কি ভি থেকে ইউ, এই যে গ্রে থেকে গ্রে, একটা সাইকেল কিন্তু চলে আসে। বাট আমি এই সাইকেলটাকে কনসিডার করব না। রিজন কি? রিজন হচ্ছে ভি এর প্যারেন্টই হচ্ছে ইউ। সো আবার রিপিট করি। সো যেহেতু এখন আনডিরেক্টেড, সেহেতু ভি এর প্যারেন্ট, ভি এর নেইবার কে কে আছে? নেইবার কিন্তু ইউও আছে, এক্সও আছে, ওয়াইও আছে। এখন আমি যদি ওয়ান বাই ওয়ান আসি, আমি আগে ইউতে গেলাম। সো ইউ এর কালার কি? অলরেডি গ্রে না? সো আমরা যদি আগের প্রসিডিউরটা ফলো করতাম, যেটা আমরা উপরে করে আসছিলাম, তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু অলরেডি সাইকেল হয়ে গেছে। কারণ একটা গ্রে থেকে আমরা আরেকটা গ্রে যাচ্ছি, সো এখানে একটা ব্যাকেজ আছে। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু না, তাই না? কারণ এখানে কিন্তু সাইকেল নাই, সাইকেল তো এখন আমাদের হয় নাই। তাই আমি এই এজটাকে কনসিডার করব না। তাহলে যখন আমরা চেক করব, যখন আমরা নেইবার চেক করব, তখন ওর প্যারেন্টটাকে আমরা চেক করব না। যেহেতু ভি এর প্যারেন্টটাকে ইউ, সো ইউ এর এজটা, এই এজটাকে আমরা চেক করব না, এই এজটাকে আমরা ইগনোর করব। ঠিক আছে? সো আমরা বাকি দুটো চেক করব। বাকি দুটো কি? একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে এক্স। আচ্ছা, তো আমি ওয়াই এ যাই আগে। সো ওয়াই এ গেলে কি করব? ওকে ওকে, যেহেতু হোয়াইট আসছে, ওকে গ্রে করে দিব। ওর প্যারেন্টটাকে চেঞ্জ করে ভি দিয়ে দিব, যেহেতু ভি থেকে আমরা আসছি, ভিতে আসলাম। ওকে, তো এখন ওয়াই তে আসি। এখন ওয়াই এর নেবার কে কে আছে? ওয়াই এর নেবার কিন্তু ভিও আছে, এক্সও আছে, ডাব্লিউ আছে, তিনটা নেইবার। সো আমি কি ভিতে যাব? আমি কি এই নোটটায় যাব? না, যেহেতু, কারণ কি? কারণ ওর প্যারেন্টই ছিল ভি। সো আমি এই নোট, আমি এই এস দিয়ে কিন্তু ওই নোটে যাব না আর। সো আমি বেসিক্যালি এই দুটো চেক করব, এক্স এন্ড ডাব্লিউ। আচ্ছা, আমি এক্স এ গেলাম, এক্স এ গেলাম। আচ্ছা, এক্স এর কি করব? যে এক্স এর কালার আমি গ্রে করে দিলাম, আর ওর প্যারেন্ট করে দিলাম কি? ওয়াই। ওকে, এখন দেখি আমরা এক্স থেকে আমরা যাইতে পারি কোথায়? আমরা যাইতে পারি ইউতে, আমরা যাইতে পারি হচ্ছে ভিতে, আর আমরা যেতে পারি হচ্ছে ওয়াই এ। সো আমি যদি ইউতে যাই, এখন খেয়াল করেন, যখন আমরা ইউতে যাব, ইউ এর কালার কি অলরেডি গ্রে? ইউ এর কালার কি অলরেডি গ্রে? ইয়েস, ইউ এর কালার ইজ অলরেডি গ্রে। অ্যান্ড ইউ এর প্যারেন্ট কি এক্স? না, প্যারেন্টের আমাদের কিন্তু ওই প্রবলেমটা হচ্ছে না। ওই যে প্যারেন্ট প্রবলেমটা কিন্তু এখানে হচ্ছে না, রাইট? তার তার মানে কি বলতেছি? তার মানে হচ্ছে এক্স থেকে যখন ইউ যাব, এই পার্টটা মানে আমাদের এই জায়গাটা, এই জায়গাটাতে একটা সাইকেল এক্সিস্ট করে। সো এখানে কিন্তু আমাদের ব্রেক হয়ে যাবে। ঠিক আছে? বিকজ এই যে এই একটা বড় সাইকেল কিন্তু এখানে হয়ে গেছে, রাইট? এই চারটা নোটের মধ্যে একটা সাইকেল হয়ে গেছে। তাই এখানেই আমাদের সিমুলেশনটা ব্রেক হয়ে বলবে সাইকেল ডিটেক্টেড। সো এই জন্য আমি রাইট সাইডে লিখে রাখছি যে ভিজিটিং আ গ্রে নোড টু অ্যানাদার গ্রে নোড হুইচ ইজ নট আ প্যারেন্ট, হ্যাঁ, তখন মিনস ব্যাকেজ। তার মানে কি? সাইকেল এক্সিস্ট করে। So, বুঝতে পারছি? মানে যখন আগেরটার মতনই জাস্ট সিম্পল একটা জিনিস আমরা চেঞ্জ করছি, সেটা হচ্ছে আমরা প্যারেন্ট চেক করতেছি। তার মানে যখন আমরা একটা গ্রে নোড থেকে আমরা আরেকটা গ্রে নোডে যাব, আর ওই গ্রে নোডটা ওর প্যারেন্ট না, তখনই হচ্ছে ব্যাকেজ আসে অ্যান্ড সাইকেল এক্সিস্ট করে। সো এটাই আমাদের সাইকেল ডিটেকশন ইউজিং ডিএফএস ইন আনডিরেক্টেড গ্রাফ। সো সিমুলেশন যদি আপনাদের আসে, তাহলে আপনারা এভাবেই করবেন, ডিএফএস চালাবেন। ডিএফএস চালায় আমাদের ডিস্টেন্স লিখতে হবে না, আমাদের এখানে স্টার্ট টাইম ফিনিশ টাইম লাগবে না। আমরা জাস্ট প্যারেন্ট পয়েন্টার অ্যান্ড কালার লিখবো। কালার লেখার পরে যখন আমরা কি দেখবো, যদি আমরা দেখি গ্রে থেকে গ্রে যাচ্ছে, তখন কিন্তু আমাদের আরেকটা কন্ডিশন আসে, সেটা হচ্ছে ও কি ওর প্যারেন্ট নাকি। যদি প্যারেন্ট হয়ে যায় আমরা ইগনোর করবো, প্যারেন্টটাকে আমরা কনসিডার করবো না। যদি এমন হয় যে একটা গ্রে থেকে আরেকটা গ্রে গেছি, আর ওদের মধ্যে কোনো প্যারেন্ট রিলেশনশিপ নাই, তাহলেই কিন্তু আমাদের ব্যাকেজ এক্সিস্ট করে, তাহলেই কিন্তু আমাদের গ্রাফে সাইকেল আছে। সো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, একটা আনডিরেক্টেড অ্যান্ড ডিরেক্টেড গ্রাফের মধ্যে সাইকেল ডিটেকশনের এই ছোট হচ্ছে ডিফারেন্সটা। একটাতে আমরা প্যারেন্ট চেক করি না, আর একটাতে আমরা প্যারেন্ট চেক করি। সো আমাদের সিলেবাস একটু পর্যন্তই। আমাদের ডিএফএস থেকে আমরা যারা পড়ছি, ডিএফএস কি, ডিএফএস যে ডেপথ ওয়াইজ আমরা ট্রাভার্স করি ওইটা, ডিএফএস সিমুলেশন দেখছি ইউজিং 3 কালার্স অ্যান্ড আমরা প্যারেন্ট পয়েন্টার, আর এরপরে কি করছিলাম, ডিসকভারি টাইম অ্যান্ড ফিনিশ টাইম, এই দুটো দিয়ে আমরা ডিএফএস সিমুলেশন শিখছি। এরপর আমরা টাইম কমপ্লেক্সিটি পড়ছি। নেক্সট আমরা দেখছি কি অ্যাপ্লিকেশন, প্রথমে ছিল কি এজ ক্লাসিফিকেশন, যেটা আমরা ডিএফএস করার পরেই 4 ধরনের এজ পাইছিলাম।
আমরা ব্যাক এজ, ফরওয়ার্ড এজ, ক্রস এজ, তারপরে ট্রি এজ, 4টে এজ পাইছিলাম। এরপরে কি দেখছি সাইকেল ডিটেকশন। সাইকেল ডিটেকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফে আর একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফে। যখনই হচ্ছে ব্যাক এজ থাকে তখনই হচ্ছে সাইকেল আসে। সো একটু পর্যন্ত আমাদের সিলেবাস, আমাদের ডিএফএস ছিল একটু পর্যন্তই। আই হোপ সবাই বুঝছেন। সো দ্যাটস ইট।